বীজ থেকে ওলকপির চারা তৈরি করে এই ছোট ছোট দুটো টবের মধ্যে দিয়েছি। তবে আগে যেগুলো করেছিলাম সেগুলো বড় বড় গ্রো ব্যাগের মধ্যে 3টে করে এবং 4টে করে দিয়ে দিয়েছিলাম ব্যাগ অনুযায়ী। গোবর সার এবং কিচেন কম্পোস্টের মধ্যেই গাছগুলোকে করেছি। 15 দিন পর পর সর্ষের খোল জল দিয়ে গিয়েছি, আর কোনো কিছুই দিইনি। গোবর সার এবং খোল জলাতেই এত সুন্দর ওলকপি ধরেছে। এগুলো প্রথম লটে, তবে মাঝে মধ্যেই খাবার দেওয়াতে যেহেতু মাটিটা বসে যায় তাই একটু হালকা হালকাভাবে খসেও নিয়েছিলাম। অনলাইন থেকে এই বীজগুলোকে নিয়েছিলাম, তবে পরের বারে যেগুলোকে বসিয়েছিলাম সেগুলো কিন্তু মার্কেট থেকে কিনে এনেই বীজ বসিয়েছিলাম। সেখান থেকেই চারা তৈরি করে এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। সাইজ যতটা সুন্দর হয়েছে আর ততটাই গাছগুলো হেলদি রয়েছে। খুব ঝুরঝুরে মাটিতে বসিয়েছিলাম, কিচেন কম্পোস্টের মধ্যে অল্প একটু বালি মিশিয়ে দিয়েছিলাম, আর তাতে করেই এত সুন্দর ওলকপি পাওয়া গিয়েছে। আজকে একটা ওলকপি তুলে নেব। মাটি যদি ঝুরঝুরে থাকে তাহলে শেকড় সমেত মাটিগুলো উঠে আসবে এবং গাছটিও শেকড় ছড়াতে পারবে এবং ভালোভাবে বাড়বে।